Good morning, everybody. My name is Shamal. আমার কয়েকটা কথা বলার আছে কোভিড রিলেটেড, কোভিড-19 যাদের ডেথ হচ্ছে তাদের ব্যাপারে। তো রিসেন্টলি আমি আমার বাবা মাকে হারিয়েছি 8th মে অ্যান্ড 15th মে। বাবা মা দুজনেই মারা গেছেন কোভিডে। সো আই লিভ ইন মুম্বাই অ্যান্ড দে আর ইন নেটিভ প্লেস ওয়েস্ট বেঙ্গল, মিদনাপুর ডিস্ট্রিক্ট। যখন আমি বাড়ির থেকে মৃত্যু সংবাদটা পেলাম, আমি তখন মেন্টালি প্রিপেয়ার ছিলাম বাড়ি যাওয়ার জন্য অ্যান্ড লাস্ট রিচুয়ালটা করার জন্য। তারপরে যেটা ভাবলাম, যেটা শুনলাম যে ডেড বডি দেওয়া হবে না, কোভিড নর্মসের মধ্যে ডেড বডিকে হ্যান্ডওভার করা হয় না ফ্যামিলিকে। তো সেই ব্যাপারেই কয়েকটা কথা। আজ থেকে 30 বছর আগে আমি যেটা বায়োলজিক্যালি একটা নতুন কিছু ডিজিজ আসবে সেই হিসাবে আমার একটা প্রেডিকশান ছিল। এটা ছিল না যে কোভিড আসবে বা কিছু আসবে, কারণ আই এম এ স্টুডেন্ট অফ বায়োলজি। আমি সেই কবিতাটা একবার পড়ে শোনাচ্ছি, তারপরে আমি আমার বক্তব্যে আসব। না বলা সময়ের কাছে, হয়তো ছেঁড়া তার তানপুরোতে বাঁধলে সুর আসবে, যে সুরই আসুক না কেন সুর আসবে অন্য লয়ে। বাতাস জানুক না জানুক, আকাশ মানুক না মানুক, সুর আসবে। বাতাস কি জানে বেদনার কথা, আকাশ কি জানে ভালোবাসার কথা, নীল পাখি কি জানে সৃষ্টির কথা, কেউ জানুক না জানুক, না বলা সময়ের কাছে থেকে যাক আমাদের কথা। শ্মশানের পথে দুঃখের মরার সাথে তুলনা করা চলে আমাদের এই সময়ের কথা। বইতে হবে বলে দলা পাকানো ক্ষোভে বয়ে চলেছি পরিচিত অপরিচিত কানাগলিতে। আমাদের ভালোবাসা আজও লুকিয়ে আছে রাজপথের ধুলোয় বিদায় অশ্রুতে। হয়তো আবার ছেঁড়া তার তানপুরোতে বাঁধলে সুর আসবে, হয়তো আবার ছেঁড়া তার তানপুরোতে বাঁধলে সুর আসবে। দিস পোয়েট্রি যেটা লেখার ছিল, যেটা অস্বাভাবিক মৃত্যু হতে পারে এই টাইপের একটা প্রেডিকশন। আমি আবার বলছি, আই এম এ স্টুডেন্ট অফ বায়োলজি। সেই সময় যেটুকু ইতিহাসের প্রেক্ষাপট দিয়ে আমি ব্যাপারগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করেছিলাম। আজকে বাবা মা কোভিডে চলে গেছে। আমার কয়েকটা কথা সরি অন 8th মে যখন আমার মা মারা গেলেন, আমি যখন বাড়ি থেকে জানতে পারলাম, আমি বাড়ি যাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম। তো অ্যাটলিস্ট মায়ের শেষ কৃত্য সম্পন্ন, যেটা হিন্দু শাস্ত্রের বা হিন্দু রীতি অনুযায়ী যেভাবে হয় সেভাবেই হয়তো ভেবেছিলাম। তারপরে যেটা জানতে পারলাম যে কোভিডের নর্মসে বডি হ্যান্ডওভার করা হয় না, ম্যাক্সিমাম 1 or 2 মেম্বার্স দে আর অ্যালাউড। গভর্নমেন্ট বডিটাকে নিয়ে গিয়ে ওরা ইলেকট্রিক্যাল চুল্লিতে গিয়ে ওটাকে জ্বালিয়ে দেয়। তো আমি এই ব্যাপারটাকে ঠিক করে মেনে নিতে পারিনি। নাম্বার ওয়ান, death is the ultimate thing of your life. It is expected how you are dying, whatever reason. But who is going to claim the body? If the state, এবং কোভিড পলিসি হিসেবে স্টেটের রেসপন্সিবিলিটি আছে বডিটাকে করার, বিকজ এটাকে স্প্রেড যতক্ষণ না হয় বা স্প্রেডটাকে রোখার জন্য ওরা এই জিনিসটা করছে। কিন্তু একটা জিনিস বলার এখানে, যে কোভিডের
ধরুন একটা বডি কোভিডে অ্যাফেক্টেড হয়ে ওটা মারা গেছেন, সো ইট ইজ এ ডেড বডি। নাও দিস ডেড বডি ক্যান বি প্রিজার্ভ আফটার 3 days, 3 দিন পরে বা 4 দিন পরে ওটাকে প্রিজার্ভেশন ফেসিলিটিস রাখলে ওই ভাইরাসটা মারা যায়। সিম্পল বায়োলজিক্যাল নর্মসে কোভিড মারা গেলে প্রপার স্যানিটাইজেশন করে ওই বডিটা যদি হ্যান্ড ওভার করা যায়, আমি বলছি না এটাকে সবাইয়ের জন্য করা, বাট গভর্নমেন্ট এই ফেসিলিটিসটা রাখতে পারে অন চার্জেবল বেসিস। বাট আই ডু নট নো, লাইক ইন্ডিয়া অনেকেই তার বাবা মা বা কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার ফ্যামিলি মেম্বার মারা গেলে ওটাকে ক্লেম করতেই পারে, কারণ হিন্দু শাস্ত্র যে কোনো শাস্ত্রেতেই হোক তাদের রিচুয়াল করার ব্যাপার থাকে। একটা যেটা কথা বলে আত্মার শান্তি, আমি জানি না আত্মা বলে কিছু আছে কি না, ওর দিস ফিজিক্যাল ওয়ার্ল্ডে এই সমস্ত জিনিসগুলো কি আছে আমার কোনো বেশি জ্ঞান নেই, কিন্তু যেটুকু সোচ বোধ যেটুকু আছে আমার মনে হয় যে বাবা মায়ের সাথে ওর কোনো রিলেটিভের সাথে যে ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো থাকে, সরকার যদি এখন বডিগুলো নিয়ে চলে যায়, আমার মনে হয় একটু যদি ভেবে দেখা যায় যে দুটো অপশান যদি দিতে পারে, ভাই তুমি বডি নিতে চাও কি না, আফটার 3 days দে ক্যান প্রিজার্ভ ইট, দে ক্যান হ্যান্ড ওভার উইথ on chargeable basis. I am not telling free of cost, nothing is free. On chargeable basis, that body can be handed over. Giving a certificate after 3 days is a COVID free body. So that প্রতিটা মানুষ তার রিচুয়ালটা করতে পারবে। আমার মনে হয় অনেকে এই জিনিসটা নিয়ে হয়তো ভাবছে। নাম্বার সেকেন্ড পয়েন্ট যেটা আমার বলার, যে কোভিড ভ্যাকসিনেশন নিয়ে, আই হ্যাভ টেকেন মাই ফার্স্ট ভ্যাকসিনেশন, মাই অল ফ্যামিলি মেম্বার সবাই ভ্যাকসিনেশন নিয়েছে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, তো সেকেন্ড ডোজ নেওয়ার কোনো প্রশ্ন আসছে না। আই হ্যাভ টু ওয়েট, উই হ্যাভ টু ওয়েট। সরকার কতগুলো আমার মনে হয় কতগুলো জায়গায় দ্বন্দ্বেতে যাচ্ছে। দ্বন্দ্ব মানে সরকার পুরো প্রকিউর করে ওটাকে ফ্রি অফ কস্ট করতে গেলে একটা অনেক পয়সা দরকার হচ্ছে। আমার সিম্পল সুস্থ চিন্তা ভাবনায় আমার মনে হয় সরকার এটা নিয়ে এত মাথা ব্যথা করার খুব একটা দরকার নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট যেখান থেকে এরা প্রকিউর করতে পারে, লেট দেম বাই ফার্স্ট। ইট শুড বি অ্যাভেলেবল, দ্য অ্যাভেলেবিলিটি ইন এ ডিফারেন্ট মার্কেট প্লেস, ইন দ্য মেডিকেল শপ, হোয়ার এভার, ইন দ্য থ্রু গভর্নমেন্ট স্কিম, ওটাকে লেট দেম চার্জ 500 or 1000 রুপিস হোয়াট এভার। ভারতবর্ষের এখনো পর্যন্ত 90% মানুষ 500,000 টাকা দেওয়ার মতো একটা ভ্যাকসিন নেওয়ার মতো ক্ষমতা রাখে। আমি ডিটেলে যাচ্ছি না, আমার ডিটেল ভিডিওটা যদি কেউ দেখতে চান লিঙ্কটা করবেন, আমি এটাকে ছোট ভিডিও বানাতে চাই অনেকের মধ্যে এটা এফোর্ড করার। মেবি সাম নেগলিজিবল সেক্টর দে ক্যানট পে। বন্ধু আমি এটুকু বলতে পারি, আমরা ভারতবর্ষের অনেকেই এই 500,000 টাকা একটা জুতো কিনতে গেলে এর থেকে বেশি পয়সা খরচা হয়। একটা বার্গারের দাম 500 টাকা, একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেলে 500 টাকা খরচা হয়। হোয়াট উই আর টকিং অ্যাবাউট। আমি একটু সুস্থ চিন্তা ভাবনা দিয়ে ব্যাপারগুলো চিন্তা করতে বলছি। মানুষ এই জিনিসটাকে পে করতে পারে, পরে ওটাকে রিয়াম্বার্স করে নেই। যারা সরকারি বেসরকারি কোম্পানিতে কাজ করে, যাদের কাছে জনধন স্কিম আছে, সরকার পরে ওইখান থেকে ওটা ট্রান্সফার করতে পারে। সরকারের কাজ হওয়া উচিত ভ্যাকসিনটাকে পুরো ভারতবর্ষের প্রতিটা মানুষ যাতে পায়, মার্কেটে অ্যাভেলেবেল হয়, সেই ব্যবস্থাগুলো করার। সুতরাং সরকার এই বিজনেসে হবে না যে প্রকিউরমেন্ট, হ্যাঁ অবভিয়াসলি প্রকিউর করবে, দে উইল পে মানি বিকজ দিস প্রকিউরমেন্ট হ্যাজ টু বি ডান। ইফ দে আর যদি ইম্পোর্ট করতে যায় তখন ওটা গ্লোবাল টেন্ডার, অনেক কিছু ফর্মালিটিস থাকে, প্রিজার্ভেশনে থাকে, ইন্ডিভিজুয়ালের পক্ষে সেগুলো সম্ভব নয়। একটা সরকার তার ইনিশিয়েটিভ নিয়ে এটা করতে পারে। সিমিলার ইচ স্টেট গভর্নমেন্ট অলসো ক্যান ডু দ্যাট, because when it is coming the joint responsibility, each state and center both can take the joint responsibility to make available for the common people. I am 100% sure they can
afford to pay whatever price tag you decide below 1000 rupees. এই কোভিড টাইমেই তো অনেক ভিডিওতে দেখা গেছে মানুষ ওয়াইনের দোকানে, অ্যালকোহলের দোকানে লাইন লাগিয়েছে, অনেক পয়সা দিয়ে অনেক কিছু করেছে। আমি ওই ডিবেটে যাচ্ছি না। ভারতবর্ষের ইকোনমিতে দেখতে গেলে মানুষের কাছে অনেক পয়সা আছে, এখানে মিলিয়নিয়ার আছে, বিলিয়নিয়ার আছে, অনেক গরিব মানুষরা আছে, কিন্তু ওভারঅল প্রোফাইল যদি দেখা যায় 60-70% মানুষ অ্যাটলিস্ট দে ক্যান অ্যাফোর্ড 1000 রুপিস, আই ক্যান টেল ইউ দিস মাচ। আরও কিছু মানুষ আছে, অনেক মানুষ আছে স্বেচ্ছায় তাদেরকে সাহায্যও করতে পারে, তাদের বাড়িতে ডোমেস্টিক হেল্প যারা করে, যারা গরিব মানুষ আছে নেবারদেরকেও এই কন্ট্রিবিউশনটা করতে পারে, অনেকেই মেন্টালি প্রিপেয়ার্ড। নাও গভর্নমেন্ট ক্যান প্রকিউর and decide some price. People can go and pay money and get vaccination. That is fine. দ্বিতীয় কথা যেটা আমি বললাম, এটা অ্যাভেলেবল করার খুব দরকার, ভ্যাকসিনেশনটা দেওয়ার খুব দরকার সেই হিসেবে, বিকজ ইফ ইউ কনসেন্ট্রেট অন অল small thing, then it is very difficult. One has to concentrate on higher order. When I say higher order, procurement, because it is sometime, if some countries is manufacturing this COVID-19 vaccine, government diplomatic channel has to interact. So individual is very difficult. If I want to buy one vial from UK, it is not possible. So it is government to government, country to country, make things available so that our panicking situation. The first part I told, the body. This norm should be given, some option to be given. কিছু অপশন দেওয়ার দরকার আছে, সেই অপশনে মানুষ সিলেক্ট করুক তার ডিয়ারেস্টের বডি নিতে চায় কিনা। আফটার 3 days or 4 days you take your time, give proper certificate so that body can be claimed. আমি যেটা পার্সোনালি আমার মনে হয়, এগুলো ইমোশনাল ব্যাপার। একটা বডি ইজ এ ডেড বডি, ইজ এ ডেড বডি। ইফ ইউ থিঙ্ক practically is a dead body, but if you put the emotion punch, the dead body who is your father for you, sometime ওটাকে আমরা ডেড বডি হিসাবে ট্রিট করি না, এটা আমার বাবা ওর মায়ের মরদেহ হিসাবে ট্রিট করি। তো অন্যের কাছে ওটাকে একটা ডেড বডি লাগতে পারে, ফর দেম দে আর মাইট বি ডুইং দ্য প্রফেশনাল জব, বাট তোমার যে সারা জীবনের মায়ের সাথে তোমার বাবার সাথে যে অ্যাটাচমেন্ট, আজকে যদি ওনারা মারা যান এইভাবে, এই সরকার অপশান না দেয়, আমার মনে হয় যে আত্মার শান্তির ব্যাপারটা আছে, যে হিন্দু শাস্ত্রের রীতিনীতি ভেঙে যে এখন যে জিনিসটা করা হচ্ছে, এটা কিন্তু যারা বেঁচে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইম্প্যাক্টটা আসতে পারে। ইট ওয়াজ এ কাইন্ড অফ আনফিনিশড অ্যাজেন্ডা অফ ইউর লাইফ, ইটস নট ডান প্রপারলি। তো সরকার কি করতে পারে? -10, -20 কিছু ফ্রিজার রাখা, যারা ভলেন্টিয়ারি বলছে যে আমার বডি চাই, ফ্রিজিং করে রেখে দিয়ে 4 দিন পরে সার্টিফিকেট দিয়ে ওটা দিয়ে দাও। এটা তো করাই যেতে পারে, না করার খুব একটা কারণ নেই যদি ইচ্ছা শক্তি থাকে। ইচ্ছা শক্তিটা বড় কথা। আমি বারবার এই কথাগুলো বলছি যে ভারতবর্ষের যে ট্রেন্ড অর টেন্ডেন্সি যেগুলো দেখতে পাচ্ছি, যে ফ্রি অফ কস্ট, no, nothing is free. For me, nothing is free. Even I am speaking, it is not also free. It is consuming some energy, some data. It is also indirectly I am paying something. As long as you are alive in this mother earth, wherever, you have to pay. You have to feed to get energy. For that you have to work from anywhere this thing should come. আমার এই দুটো অ্যাপিল নিয়ে বলার, এগুলো খুব ইমোশনাল কথাবার্তা। আই হ্যাভ বিন থিঙ্কিং মেনি ডেজ। তো তৃতীয়টা কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে কোভিড ভাইরাস আর্টিফিশিয়াল ভাইরাস, অনেক ভিডিওতে আমি 8খানা 10খানা ভিডিও আমি, ইভেন দিস হ্যাজ গন টু ইউএন, ইভেন ইউএস, জার্মানি,
Finland, South Korea, I have so many friends, so many people there just going through it. I have tried to circulate, or YouTube has got access YouTube it. So the content is more important. It is that important that ওটা কোথা থেকে আসছে বা কোথা থেকে আসছে না, কে বলছে আর কে বলছে না, সেটা বড় ইম্পর্টেন্ট না, কিন্তু কি মেসেজটা সায়েন্টিফিক্যালি দিচ্ছে সেটা বড় ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা যদি এটা অরিজিনটা বুঝতে পারি, কিন্তু আরও গ্রেটার ডেঞ্জার আসার হতে পারে। আমরা যদি রিয়েল কালপ্রিটকে যদি না আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা যদি বুঝতে না পারি যেটা আর্টিফিশিয়াল অর ন্যাচারাল দুটো জিনিস, যেগুলো আমি অনেক জায়গা আমার ভিডিওতে বলার চেষ্টা করেছি যে একটা আর্টিফিশিয়ালি ভাইরাসকে ক্রিয়েট করা কোনো বড় ব্যাপার নয়। নাওএডেজ অনেক কিছু জিনিস করা যায়। আমি সিন্স এটা সবার জন্য এই ভিডিওটা, আমি ডিটেলে যাচ্ছি না, যদি কেউ ডিটেলে জানতে চান, কারো যদি ইন্টারেস্ট থাকে, আই উইল এক্সপ্লেন দ্যাট পার্ট। বন্ধুরা, এই কথা বলে আমি শেষ করছি। আমি ব্যক্তিগতভাবে আমার বাবা মা যে মারা গেলেন কোভিডে, আমি এটাকে মেনে নিতে পারিনি এই কারণে যে ফার্স্ট কোভিড ভাইরাস আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। অ্যাকচুয়ালি মাই সাবমিশন ইজ মাই ফাদার ওয়াজ কিল্ড, my mother was killed by the enemy, that is biological enemy দিয়ে আমার বাবা মাকে মারা হয়েছে, এটা আমার বিশ্বাস। কারণ আমি ওটাকে ন্যাচারাল হিসাবে মেনে নিতে পারিনি যে কোভিড ভাইরাস ইজ এ ন্যাচারাল ভাইরাস, বিকজ আই ডোন্ট বিলিভ দিস থিওরি। আমি সায়েন্টিফিক আমেরিকান নেচারের এগেনস্টে কথা বলেছি, আমি অনেক কথা বলেছি এই কারণে। It is a created thing. If you are creating a virus and killing somebody, it's an enemy, right? So আমার বাবার মৃত্যু or মায়ের মৃত্যু যেটা হয়েছে, they were killed by the virus that is created by somebody. Who is that somebody? Probably that has to be identified, number one. আমি সেটা ব্যক্তিগতভাবে আমার রিজনিং সায়েন্টিফিক থট প্রসেসে ব্যাপারগুলোকে মেনে নিতে পারিনি। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, আমি বললাম বডি, ইউ অ্যাকসেপ্ট দ্য ফেট অফ লাইফ, সামবডিজ লাইফ। ও আমার বাবা মা, রাইট? একটা সরকার, ডেমোক্রেটিক সরকারের কাছে অপশান থাকা উচিত আর থাকা উচিত নয়, সেই প্রশ্নটা আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেউ যদি মনে করেন আমি ভুল কথা বলছি, আমাকে বলবেন, আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট, বাট those options must be there. So my father, my mother, they have gone, no problem. But for the coming, because this virus is going to stay for a long time, for that I am telling all those things. So that we should have minimum infrastructure to make things available. You cannot treat a dead body of somebody's parents, the love, the passion, the everything is involved with that. A state cannot take the dead body as if this is a COVID norms. In the name of norms, we can tell many things, right? We've been telling that in the name of COVID, you put a circular that 1 month lockdown, you be at home. But nobody goes somebody's house that you made a lockdown, absolutely no problem. But what they are doing, whether they are getting food or not, you don't take care, right? They take care themselves. Similar way, the body, you keep it for 3 days. The biological science says that after 3 days, virus will be inactive, it will be dead. You hand over the body. What is the problem? Do you have problem with freezer? Charge. Get rented -20 freezer, -10-degree freezer for 3-4 days. It can be saved. Again, I am telling, it is the willpower. The nation has to think in a different. It has got, I have talked about the Mayabad just one day back. I was doing some video on emotions of animal. If I could see the emotions are there with animal. So talked about the Mayabad. So if we believe in Mayabad, whole Hinduism is based on Mayabad. Why we are not able to do this small thing? I wish, আমার এটা ইচ্ছা যে ভারতবর্ষের সবাই, সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলোর প্রতি যতক্ষণ না পর্যন্ত একটু দৃষ্টি আকর্ষণ করছে, দেন
whoever is living, for them it will be a kind of a pain, torture. So I want to say again, thank you very much. মানুষের কাছে অনেক পয়সা আছে, মানুষ অনেক কিছু করে, সবার কাছে অনেক অনেক কিছু আছে। 1000 টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে পারে, আমিও জানি পারবে, 10টা মানুষকেও ভ্যাকসিন দিতে পারবে, কিন্তু ভ্যাকসিনটাকে অ্যাভেলেবল করার দরকার আছে। তো nothing is free absolutely. I am strongly against this freebies culture. It has to be stopped. আমার অ্যানিমেল বিহেভিয়ারে আমি দেখেছি, অ্যানিমেলকেও যদি খাওয়ানো হয় না, দে বিকাম ল্যাথার্জিক। সো সেম সাইকোলজি উইথ humans are more intelligent. So don't feed them freebies, give them opportunity to work. They should work hard and earn money. And 1,000 rupees vaccination, let them get claim from wherever they want to get claim, from the medical facilities, insurance company, Jandhan, transfer afterwards. They should first pay and get vaccinated. So I am repeating probably, I do not have the script. I don't prepare any script. আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই। আমি বলেছিলাম বাংলাতে ভিডিও করব, I enter into English. So the problem is there. So I get very emotional. Again, I am thinking that government এই ব্যাপারগুলো ফিউচারে, কারণ এটা যে কোভিড ভাইরাস আজকে নয়, আজকে হয়ে গেল 15 মাস, আরও এটা একটা গভীর জোনের দিকে যাচ্ছে। আমরা যদি এগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা না করি, র্যাশনাল থিঙ্কিং যদি না করি, কিন্তু আরও খারাপের দিকে যাবে। এইটুকু বলে আমি আমার ভিডিও শেষ করছি। আমার বাবা মাকে আমার প্রণাম। I see their video and I feel very happy. So I don't like to see their dead bodies. I told very clearly they are killed by COVID virus. Whoever is thinking that COVID-19 virus is a natural virus, for them I am giving a simple message. Please change your thought process. Change your typical mind setup. If you are from the science background, be little analytical. Have that rational thought process. So thank you very much. God bless everybody. Bye bye. Take care. Bye.